আপনি একটা বিমানে করে কোথাও যাচ্ছেন। যদি একটা সময় আপনি জানতে পারেন যে আপনার ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে, তাহলে পৃথিবীর ঘোরতম অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিও ভুরু কুঁচকে যাবে। 2 জুলাই 1955 আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অতঃপর কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল। সময় অনুযায়ী 3 ঘন্টা পর বিমানটি অবতরণ করার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো, তখন জানা গেল আকাশপথেই হারিয়ে গেছে ফ্লাইট 914। রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। অতঃপর আকাশে হারিয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন প্যাসেঞ্জারেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্লোরিডায় পৌঁছতে হয়। তবে এর একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছিল। উদ্ধারকারী দল চিরুনি অভিযান করার পরও কোথাও কোনো হদিস মিলল না বিমানটির। 57 জন মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কখনো সমাধান পাওয়া যায়নি। একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবাই মারা গেছে। প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে তা কেউ বলতে পারেনি। অতঃপর 37 বছর পর এর কথা। 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানটির পাইলট সেখানে রানওয়েতে অবতরণ করার অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানে 4 জন ক্রু সহ 57 জন যাত্রী রয়েছে এবং 22 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করে। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে ওই বিমানের অবস্থান সম্পর্কে জানাতে চায়। এরপর কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময় 1992 সাল। আর তাছাড়া এটি মায়ামি থেকে 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হন এবং তারা এটা বলতে থাকেন এটা কিভাবে সম্ভব হলো। কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি এয়ার। পাইলটদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছিল যে এই বিমানগুলো অনেক পুরাতন। অতঃপর 2 জন পাইলটই সিদ্ধান্ত নেয় তারা এখানে ল্যান্ড করবে না। তারা ঠিক তার আগের মুহূর্তেই বিমান নিয়ে উড্ডয়ন করে। বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনোই জানা যায়নি।